আপনাদের শিখেছি যে যুগোপযোগী করে ধর্মটাকে করতে হয়, তাহলে আজকে যখন গঙ্গার এরকম অবস্থা, আমাদের আশ্রমের ঠাকুরগুলোর অন্যরকম ব্যবস্থা বিসর্জন মানে করা কি যায় না? না, ঠাকুরের মধ্যে যে জিনিসগুলি থাকছে প্রতিমার মধ্যে, তার মধ্যে কাঠ আর মাটি সব জৈবিক জিনিস থাকছে, ওগুলি পচে যাবে, ওতে কোনো অসুবিধা হবে না। প্রথমত এই কেমিক্যাল রঙের তো দরকারই ছিল না, ভেষজ রং তো আছে। আমরা চোখ শুয়ে ফেলেছি, আপনি যে কাপড়টা পরে আছেন ওর মধ্যে পলিস্টার ভর্তি, বুঝতে পারছেন তো? এইরকমই আমরা সুতির পরতে পারতাম না, এই সামনে যে মা বসে আছেন উনি সুতির কাপড় পরে আছে, তবুও পাড়ের মধ্যে পলিস্টার আছে। তো এগুলো প্লাস্টিক যে উৎপাদন হচ্ছে, এর জলগুলো সব যাচ্ছে গঙ্গায়, ঠিক আছে? দরকারই যেন না থাকে কেমিক্যাল রঙের। আমি পরিষ্কারই বলবো, দুর্গাকে অন্যরকমভাবে মডিফাই করা তো অবশ্যই উচিত। যে কোনো জিনিস, যে কোনো দুর্গা পূজা বলে নয়, যতটা অস্তিত্বর ক্ষতি না করে করা যায় ততটাই শ্রেয়। আর তার থেকেও বড় কথা, এত অলিতে গলিতে কি পুজোর দরকার আছে? দরকার তো নেই। আসল কেন্দ্র কোথায়? আমরা কোনো শুদ্ধ জিনিস সহ্য করতে পারি না। এখানে যত লোক আছে আশ্রমে এসেও তো করতে পারতো, কিন্তু প্রত্যেকেই নিজের মতো কেন মানিয়ে নিয়েছে? ডিজে এই জন্য করেছে, গোড়ায় গলদ ওইখানে হয়ে আছে। এই যে বলছেন না যে এই যে মূর্তিগুলি পড়বে, এত মূর্তি পড়বে কেন? একটি পাড়ায় একটি মূর্তিই হতে পারে, প্রত্যেক গলিতে গলিতে কি দরকার আছে? মানুষ মাত্র ভেদ করে আমার পুজো, এর নামে মহিষাসুর, অহংকার। দুর্গাপুজো আগে তবুও কম হতো, এখন কি টাকা উঠছে। আর এগুলো পুজো নয়ই, আমি পরিষ্কারই বলছি, এগুলো পুজো নয়ই, এগুলো শুধুমাত্র বেলেল্লা পানা করার একটা পাস। 99% পুজো। কিছু কিছু অনুষ্ঠান সঠিকভাবে হয়, দেখবেন এখনো পর্যন্ত দেখবেন পুরীর জগন্নাথ দেবকে ভেষজ রং ব্যবহার করা হয়। তো এগুলো করা তো যায়ই, এগুলো উঠে গেছে কেন? কারণ আমাদের চোখ বড় চকচক করছে, বলছে যে এই যে সুতির কাপড় চলবে না। ভাবুন কোথায় কেন্দ্র? কারণ কি এগুলো কুচকে যায়, এগুলি ভাঁজ হয়ে যায়, এবং আমি ফিট দেখাতে চাই নিজেকে, ঠিক আছে? কি করলাম আমি নিজের মধ্যে প্লাস্টিক আবিষ্কার করলাম, থেকে পলিস্টার আনলাম, কাপড়ে মারলাম, প্লাস্টিক রং লাগালাম। এই যে বুদ্ধি, এ করছে গঙ্গা দূষণ। এই বুদ্ধি শোধনের জন্য দুর্গার মতো কোনো প্রতীক দরকার। বুঝে যাচ্ছে আমরা কি গোলমাল করছি, আমরা দুটোকে মিশিয়ে ফেলছি। তো অবশ্যই আপনি যেটা বলছেন, আমি অবশ্যই জিনিসটাকে ঠিক মনে করি। এগুলি নাটকীয় ব্যাপার, যে বলছেন না যে ডাব ফেলবেন না, পাতা ফেলবেন না, ফুল ফেলবেন না, এই কারখানাগুলো কি বলুক না জল ফেলবেন না, কিচ্ছু না। এগুলো শুধু উপরে উপরে দেখানো, দেখো আমি গঙ্গা নিয়ন্ত্রণ করছি। এই যে এত জনসংখ্যা বাড়ছে, প্রত্যেকটা শহরের এই জলের রং দেখুন চারিদিকে। এই আমি ওদের আসছিল বলছিলাম যে ওরা বলছিল যে শেরাফুলি থেকে যে দিয়ারার দিকে ঢুকলো যে পরিবেশটা বদলে গেল। আমি বললাম এখানে 1 কাঠা জমি 5 লাখ টাকা, আর ওখানে 20 লাখ টাকা, আর কলকাতায় 50 লাখ টাকা। বুঝুন তাহলে কেন গঙ্গা দূষণ হচ্ছে, কোথায় গঙ্গা দূষণ বেশি? এই হলো কারণ। আমাদের জনসংখ্যা বেড়ে যাবো কি, নিজের ছাপ রাখা, বিস্তারের খেলা করা, বাড়াও। তো অবশ্যই এই দুটোকে উপযোগী করা উচিত, কিন্তু অনেক বেশি ক্ষতি। দুর্গাপুজো তো 4 দিন না, 4 দিন ছাড়া বাকি যে 361 দিন, এই 61 দিন আমরা ভয়ঙ্কর কিছু করছি, এবং আপনারা আপনাদের ঘরেতে করছেন, প্রত্যেক মুহূর্তে করছেন। আপনাদের প্রত্যেকটা সহজলভ্য জিনিসের মধ্যে প্লাস্টিক, আসবাবপত্র, কত কাঠ। এখানে যে হারে কাঠ কাটলো, বড় বড় গাছ। হ্যাঁ, মানুষ প্রগতি করেছে, কিন্তু আপনার প্রগতি আপনাকেই খাচ্ছে। ভাবা তো অবশ্যই উচিত এই বিষয় নিয়ে। কিন্তু যেটা আপনি বললেন ওটা খুব সামান্য থেকে সামান্যতম জিনিস, কিন্তু আমরা তো হুজুগে আমরা একটা নির্দিষ্ট জায়গা বলি, দেখো দুর্গাপুজোয় কত ময়লা হয়ে গেল। আরে বাবা, তোমার ছেলে যে ফ্যাক্টরিতে কাজ করে, জানো ওখানে কি প্রোডাকশন হয়? ওই টাকায় রোজ ভাত খাওয়া হয় ঘরে। ওই সময় মনে হয় না যে প্রকৃতির ক্ষতি করছি? যেই জালিয়াতি কারবার চলে চারিদিকে, হাজার হাজার লাখ লাখ লোক ভেজাল খাবার তৈরি করার কোম্পানিতে খুব দেদার কাজ করে, এবং সেখানে সেলফি তুলে চারদিকে বের করা হয় বা ভিডিও করে বের করা হয়, একদম পরিষ্কার কোনো ব্যাপার না। এবং আমি ভাবতাম আগে যে এরা তো সাহস করে পাচ্ছে যে
ফলস ফ্রুটি বানানো হচ্ছে, শ্যাম্পু বানানো হচ্ছে, দুধ বানানো হচ্ছে, তুলে দিচ্ছে। এত এরা নিজেকে মানে ফোকাস কি করে করছে, এত লাইমলাইটে কি করে আনছে? ওর টাকা খাইয়ে রেখেছে পুলিশকে। ওরা জানে তুমি চলো না ছবি, কিচ্ছু এসে যায় না। হাজার হাজার লাখ লাখ আছে, এক আধজন ফাঁসে স্ক্যামে। সারা বছর এই প্রকৃতি নিধন চলছে। মাছে ভাতে বাঙালি, পুরো ইকোসিস্টেম ডিস্টার্ব হয়ে যায় জানেন। এই যে ইলিশ মাছ ঢোকে বা সমুদ্র থেকে, এটা ইকোসিস্টেমের একটা অংশ, এটা সম্পূর্ণ। যখন জাল ফেলা হয় তখন না না না, তখন তো আমরা ক্ষতি করি। আপনার জালটাও প্লাস্টিকে তৈরি। কোন জায়গাতে আপনি ছেড়েছেন প্রকৃতিকে? এখানেও করা উচিত, ওখানেও করা উচিত, সব ক্ষেত্রেই করা উচিত। প্রকৃতি মানেই তো মা, প্রকৃতিই তো দুর্গা। একে না দেখলেন তো এখন ওয়েদার কেমন হয়ে গিয়েছে। এইসব চলতে থাকবে, আমাদের বুঝতে হবে।